নমস্কার বন্ধুরা, শীতের সকালে সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। সেটা হলো নতুন আলু আর ফুলকপি দিয়ে রসা। এই ফুলকপির রসা গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো নতুন আলু আর ফুলকপির রসা আমি কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ আমার লাগছে। এখানে দেখো একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। দেখো ফুলকপিটা এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে কাটলে ফুলকপির ফুলগুলো কেটে যায়, তাই আমি ছুরি দিয়ে কাটছি। দেখো ডাঁটা থেকে ফুলকপিটা আমি কেটে নিলাম। এবার ফুলকপিটা আমি টুকরো করে নেব। দেখো ছুরি দিয়ে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। তোমরা বন্ধুরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। আর দেখো ফুলকপির ফুলগুলো খুব বড় বড় ছিল, আর এইভাবে বড় বড় করেই আমি ফুলকপির ফুলগুলো রাখবো। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাচ্ছি বন্ধুরা। তোমরা কোনো উপোসের দিনেও বানাতে পারো, আর যারা নিরামিষ খাও তাদের পক্ষে তো খুবই ভালো। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। তোমরা বন্ধুরা এইভাবে আলু ফুলকপির রসা বানিয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি নতুন আলু দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে পুরাতন আলু দিয়েও বানাতে পারো। দেখো ফুলকপির ফুলের ডান্ডিগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। দেখো ডান্ডিটা আমি একটু ছুরি দিয়ে চিড়ে দিলাম। এইভাবে সব ফুলগুলো আমি গোটা গোটাই রাখবো, শুধু ডান্ডিটা একটু হালকা করে আমি এরকম ছাড়িয়ে দিয়ে আর একটু চিড়ে দেবো, দিয়ে এরকম গোটা করে রাখবো। আর এরকম রাখলে খেতে ভীষণ ভালো লাগে। এরকম বড় বড় ফুল থাকলে ফুলকপির টেস্ট ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো সব ফুলকপিটা প্রায় আমার কাটা হয়েই গেছে। আর দেখো এই ফুলকপির ফুলটা অনেকটাই বড় ছিল, তাই আমি ফুলকপির ফুলটা আমি দু টুকরো করে দিলাম। দেখো ফুলকপি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফুলকপিগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর চাইলে শেয়ারও করে দিতে পারো। দেখো সব ফুলকপিটা আমি ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি আলু ছাড়িয়ে নেব। দেখো নতুন আলু নিয়ে নিয়েছি, আর নতুন আলুতে এখন খোসা খুব সহজেই উঠে যায়। একটা ছুরির সাহায্যে একটু ঘষলে সব খোসাগুলো উঠে যায়। দেখো এইভাবে আলুগুলো আমি ছাড়িয়ে নেব, আর আলুগুলো আমি বড় বড় করে রাখবো। আলুর দম যেমন করে সেই রকমভাবেই আলুটা আমি কাটবো বড় বড় করে। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখো আলুটা আমি দু টুকরো করে নিচ্ছি ছুরির সাহায্যে। এইরকম দু টুকরো করে নেবো। এরকম বড় বড় করে রাখলেই খেতে বেশি ভালো লাগবে। যেহেতু ফুলকপির ফুলগুলো আমি বড় বড় করে রেখেছি, তাই আলুগুলো বড় বড় করে রাখলেই তবে ভালো হবে। দেখো সব আলু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আলু খুব বেশি দিইনি, ছোট ছোট 4টে আলু দিয়েছি, 8 টুকরো হয়েছে। এই আলুতেই আমার হয়ে যাবে, খুব বেশি দিইনি। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু দিও। দেখো আলুগুলো আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এখানে দেখো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মটরশুঁটি আছে। মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। নতুন আলু আর ফুলকপি নিরামিষ এই রসাতে মটরশুঁটি দিলে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। দেখো সব মটরশুঁটি আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থাকো। দেখো সব মটরশুঁটি ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছি। শীতের সবজিতে ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে, আর এই ফুলকপি আলু রসাতে তো ধনেপাতা লাগবেই। ধনেপাতা দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করা। তোমাদের কমেন্টগুলি যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে। দেখো সব ধনেপাতাটা আমি কেটে নিয়েছি। এবার দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিচ্ছি। 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা এইভাবে চিড়ে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা ঝালটা তোমরা কে কেমন খাও সেই বুঝে ঝালটা দিও। দেখো সব কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। আর কি কি দেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখানে দেখো একটা বড় সাইজ টমেটো নিয়েছি। টমেটোটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারো, আর চাইলে কুচিয়েও দিতে পারো। আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। দেখো বন্ধুরা এই আমার টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ লাইকটাও দিও। অনেকেই আছো লাইকটা দাও না, তাদেরকে বলছি তারা প্লিজ লাইকটা দিও। দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে। ফুলকপি আলু কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদা গ্রেট করে নিয়েছি 1 চামচের মতো। আর এখানে দেখো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু মশলা নিয়েছি। এই মশলাটা আমি ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায় ভেজে। দেখো
1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আছে, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এখানে দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দেখো শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। দেখো শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এই মশলাটা শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে নিরামিষ তরকারিতে দিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা দেওয়া যায়, তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। দেখো মশলাটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে ড্রাই রোস্ট করে নেব। দেখো মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। দেখো মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। মশলাটা দেখো আমি একটা প্লেটে এবার নামিয়ে নেব। দেখো মশলাটা আমি প্লেটে নামিয়ে নিলাম। মশলাটা এবার আমি ড্রাই রোস্ট করে নেব। এবার দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দেখো কেটে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ও দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আলু ভালো করে ভেজে নিলে তরকারির টেস্ট ভীষণ ভালো হয়। আর নতুন আলু খুব ভালো লাগে। এখন তো শীতকালে নতুন আলু বাজারেতে উঠেই গেছে, আর নতুন আলু খেতে তো ভীষণ ভালো লাগে। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। ফুলকপি আলু তরকারি তো অনেকেই খেয়েছো বন্ধুরা, তোমরা এইভাবে নতুন আলু ফুলকপির রসা বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। দেখো আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব আলু আমি তুলে নিয়েছি। আর গরম তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব। শীতকালে তো ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে, আর ফুলকপির যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। তাই ফুলকপি এইভাবে এই আলু ফুলকপির রসা বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো ফুলকপিগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখো মোটামুটি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আরেকটু ভালো করে ভেজে নেব। আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ফুলকপি আর আলুর রসা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো ফুলকপিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও আমি পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এবার দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা সামান্য পরিমাণে দিলাম, কারণ মটরশুঁটিটা ভেজে নেব, তাই সামান্য পরিমাণে সর্ষের তেলটা দিলাম। বেশি তেলে মটরশুঁটি ভাজলে মটরশুঁটিগুলো ছিটকে ছিটকে চলে যায়, তাই অল্প করে তেল দিয়ে মটরশুঁটিটা ভেজে নিচ্ছি। দেখো মটরশুঁটিটা হালকা করে ভেজে নিলে মটরশুঁটি থেকে সুন্দর একটা ফ্লেভার বার হয়। দেখো মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে গেছে, মটরশুঁটিটা আমি তুলে নিলাম। আর মটরশুঁটিটা আমি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। দেখো কড়াইতে ফের সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। দেখো তেজপাতাটা দিয়ে এবার দেখো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তেজপাতা দেখো 5 ফোড়ন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো টমেটো পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। দেখো 1.5 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চা চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখো 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা যত ভালো করে কষাবে তরকারির টেস্ট তত ভালো হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাতে কষাতে থাকবো। এবার দেখো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো আদাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেখো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, কারণ সব কিছু ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা সামান্য পরিমাণে দিলাম। মশলার মতো নুন দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দেখো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি, আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেব। দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
আর একটা কথা বন্ধুরা, সবাই সবার পাশে থাকলে তবেই সবাই এগিয়ে যেতে পারবে, কেউ একা একা এগিয়ে যেতে পারবে না। তাই সবাই সবাইয়ের পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো। আমিও সবার পাশে আসি, তোমরাও সবার আমার পাশে থেকো। দেখো ভালো করে ফুলকপি আলু কষানো হয়ে গেছে। এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। ফুলকপি আলু সিদ্ধ হওয়ার মতো জলটা দেবো, কারণ তরকারিতে ঝোল হবে না, তরকারিটা রসা রসা হবে, তাই জলটা অল্প করে দিতে হবে। দেখো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখবো ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি পরেই দিলাম, কারণ মটরশুঁটিগুলো একদম কচি ভালো করে ভেজে রেখেছিলাম। মটরশুঁটিগুলো আগে দিলে মটরশুঁটিগুলো গলে যেত, তাই মটরশুঁটিগুলো আমি পরেই দিলাম। দেখো মটরশুঁটিগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখো যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমি ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি দেখো কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার ধনেপাতা কুচিটা আমি ছড়িয়ে দেবো। দেখো ধনেপাতা কুচিটা আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেবো। নতুন আলু আর ফুলকপির রসা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।